আমরা যার প্রমাণ পেয়েছি বিগত 15 বছরে আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী করে রেখেছিল, মাথা নত করে নাই। আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে চিকিৎসার জন্য আনার সময় রাস্তার ভিতরে তাকে মেরে ফেলেছে, তারপরেও এই বাতিল সরকারের কাছে কেউ মাথা নত করে নাই। মামুনুল হকের মতো একজন জোয়ান মানুষকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে পঙ্গু করে দিয়েছিল, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। মুসলমান হওয়া একেই বলে বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, মাথা নত করবে শুধু একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালমান ফারসি আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যখন গালি দেয় আমি সহ্য করতে পারি না, সব কিছু আমি সহ্য করতে পারি, আমাকে মারে সহ্য করি, কিন্তু আপনাকে নিয়ে যখন গালি দেয় আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ, এই সালমান ফারসির মতো একজন নবী প্রেমিক যদি আজকের বাংলার জমিনে থাকতো, মাঝে মাঝেই বিভিন্ন হিন্দুর বাচ্চা, আবার মাঝে মাঝে বিভিন্ন মুসলমানদের বাচ্চা অনেকেই ফেসবুকে নবীকে নিয়ে গালিগুলোজ করে, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, স্ট্যাটাস দেয়, আছে না নাই? নবীর সাহাবী সালমান ফারসির মতো একজন নবী প্রেমিক যদি থাকতো, ওই জালিমেরা যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে তার জিহ্বা পায়ের নিচে দিয়ে ছিঁড়ে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? কোন ধরনের ছাড় তাদেরকে কখনো দেওয়া হতো না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি একটু জানায় দেন, তারা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইটি আকাঙ্ক্ষা পূরণ করে দেব। এক নাম্বার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, দুই নাম্বার হলো তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিবীর মানুষগুলো আমার নবীকে কতটা ভালোবাসে, বিশেষ করে নবীর সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কতটা ভালোবাসছেন একটু খেয়াল করুন। আল্লাহর নবী বিশ্ব নবীজির একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো সালমানে ফারসি। পারস্য দেশে তার বাড়ি, বিশাল সম্পদের মালিক ছিল তার বাবা। টাকা পয়সা সয় সম্পদ সব কিছু ছেড়ে তিনি মদিনার দিকে রওনা হলেন। কারণ হলো তিনি আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এই সকল কিতাব সমূহের আলিম ছিলেন। তিনি যখন ওই কিতাবগুলোতে পড়লেন, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পর্ব শেষ করে মদিনাতে হিজরত করবেন, এইগুলো যখন তিনি কিতাবের ভিতরে পড়লেন, তখন তিনি মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। তৎকালীন সময়ের মানুষগুলো একা একই যদি কেউ রাস্তা দিয়ে বের হতো, চলাফেরা করত, ডাকাত দল প্রতিমধ্যে এসে তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিত বাজারে। সালমানে ফারসি একা ছিল, কোনো সফর সঙ্গী ছিল না, এই জন্য কয়েকজন মানুষ ডাকাত দল এসে তাকে কিডন্যাপ করে নিল, বাজারে বিক্রি করতে গেল। মদিনার খজরজ গোত্রের লিডার তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলো। খজরজ গোত্রের লিডার তাকে গোলাম হিসাবে, দাস হিসাবে বাড়িতে রেখে দিল। তিনি খজরজ গোত্রের ওই লিডারের বাড়িতে থাকে, খাবার দাবার খায়, আর তিনি কি করেন, শুধুমাত্র ওই গোলামকে খজরজ গোত্রের লিডার যেই কাজ করতে বলে ওই কাজ করেন, আর মনে মনে খুঁজতে থাকেন কখন দেখা হবে ওই আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। এইভাবে
খজরজ গোত্রের লিডার, তার বাড়িতে তিনি কাজ করেন। হঠাৎ করে একদিন ওই খজরজ গোত্রের লিডার তাকে ডাক দিয়ে বলে, সালমানে ফারসি, চলো চলো, আজকে আমরা খেজুরের অমুক বাগানে যাব। ওই বাগানের ভিতরে অনেকগুলো খেজুর পেকেছে, তুমি গাছের উপরে উঠবা, খেজুরগুলো পেড়ে দিবা, আর আমি বস্তা ভর্তি করব, আর ওই খেজুরগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করব। সালমান ফারসিকে গাছের উপর উঠায় দিল, আর মালিক গাছের নিচে বস্তা নিয়ে রেডি হয়ে আছে। এমন সময় কে যেন একজন দৌড়ায় এসে খজরজ গোত্রের লিডারকে ডাক দিয়ে বলে, ও খজরজ গোত্রের লিডার, আপনি কি জানেননি মদিনার ভিতরে হিজরত করে মক্কা থেকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে? এই খবর শোনার পর খজরজ গোত্রের লিডার বলতেছে, না না না, এমন সংবাদ তো এখন পর্যন্ত আমি পাই নাই। গাছের উপরে সালমানে ফারসি, তিনি গাছের উপর থেকে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি বিষয়টার খবর ঠিকভাবে না নেই, তাহলে আমি হয়তো ওই নবীর দেখা পাবো না। এই জন্য গাছের থেকে তিনি নামলেন, তার মালিককে জিজ্ঞেস করলেন, মালিক একটু বলেন উনি কার কথা বললেন? মালিক বলা তো দূরের কথা, আরো লাঠি হাতে নিয়ে প্রহার করা শুরু করে দিল, মার দেওয়া শুরু করে দিল। সালমান ফারসি কিছু মনে করলেন না, নির্যাতন সহ্য করলেন। এরপর সারাদিন পার হয়ে গেল কাজের ভিতর দিয়ে। সন্ধ্যা যখন হলো, সালমান ফারসি এবার এক একজন মানুষকে জিজ্ঞেস করে, আখিরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূল কার বাড়িতে অবস্থান করেছে একটু বলো। সংবাদ পাইলেন, সকল প্রকার অ্যাড্রেস ঠিকানা তিনি নিয়ে নিলেন। পরের দিন সকালবেলা আমার নবীর দরবারে গেলেন খেজুর নিয়ে। খেজুরের একটা টোপলা নবীর সামনে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সাদাকা নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সালমান, তুমি হয়তো জানো না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সাদাকা যাকাত এইগুলো খাই না। তখন তিনি টোপলাটা উঠায় নিয়ে গেলেন। পরের দিন আবার বিশ্ব নবীর দরবারে খেজুরের টোপলা রাখলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও সালমান, এই টোপলার ভিতরে কি? সালমান ফারসি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই টোপলার ভিতরে খেজুর নিয়ে এসেছি, আপনার জন্য হাদিয়া, আপনি গ্রহণ করুন। আমার নবীজি গ্রহণ করলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই টোপলার থেকে খেজুর বের করো, তোমরা খাও। এমনকি নবী নিজেও বের করে খাওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে গেলেন। যাওয়ার পর কি যেন খুঁজতেছে। আমার প্রিয় নবীজি বুঝতে পারলেন, নবীজির পিছনে দুই কাঁধের মাঝখানে ঠিক এই জায়গার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মোহরে নবুয়ত, নবুয়তের সিলমোহর। নবীজি বুঝতে পারলেন নিশ্চয়ই সালমান এই সিলমোহরটা খুঁজতেছে। আমার নবীজি দয়ার নবী, মায়ার নবী, সালমান ফারসির চাহিদা বুঝতে পেরে আস্তে করে পিঠের থেকে সরায় দিলেন চাদরটা। সালমান ফারসি দেখলেন মোহরে নবুয়ত। দেখার পর চিল পাখির মতো উড়ে এসে ওই মোহরে নবুয়তের ভিতরে চুম্বন করলেন। এরপর সামনে এসে বসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, রাগ করবেন না, গোসা হবেন না। আমি আসমানি কিতাব তাওরাত পড়েছি, আসমানি কিতাব জাবুর পড়েছি, আসমানি কিতাব ইনজিল পড়েছি। ওই কিতাবগুলোর ভিতরে আমি দেখেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি সদকা খাবেন না। গতকালকে আপনার জন্য সদকার খেজুর এনেছি, আপনি কিন্তু খান নাই। একটা কথা মিলে গেল। 2 নাম্বার আমি পড়েছি আপনি হাদিয়া গ্রহণ করবেন। আজকে আমি হাদিয়া নিয়ে আসছি। ওগো নবীজি, আপনি হাদিয়া গ্রহণ করেছেন। 3 নাম্বার ওই কিতাবের ভিতরে যেই জিনিসটা আমি পেয়েছি, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে তার পিঠের মধ্যে 2 কাঁধের মাঝখানে ঠিক ঘাড় বরাবর মোহরে নবুয়ত থাকবে। ওগো নবীজি, ওই মোহরে নবুয়ত
তবুও তো আমি দেখলাম আমার চুম্বন করার মতো সৌভাগ্য হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি আমারে শাহাদা পড়ায়া দিন। আমার নবীজি বললেন, সালমান তাহলে আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সালমানে ফারসি মুসলমান হয়ে গেল। এই খবর সালমানে ফারসির মালিক, যিনি খজরজ গোত্রের লিডার, শোনার পর সালমানকে মারধর করা শুরু করলো। শুধু মেরেই ক্ষেত্র হয় না, বর্ণনায় এসেছে সালমান ফারসিকে মারে আর আমার নবীকে গালিগুলোজ করে। সালমান ফারসি নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মুনিব মারে, তাতে আমার কোনো ধরনের আফসোস নাই। কারণ হলো ইসলাম ধর্ম এমন ধর্ম, যেই ধর্ম গ্রহণ করলে মার খাওয়াই লাগে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম তো এমন ধর্ম, যেই ধর্মের উপর অটল থাকলে বাতিলদের কাছে মার খাওয়া লাগে। কিন্তু ইসলাম ধর্মের অতন্ত্র প্রহরী যারা, তারা এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যার প্রমাণ পেয়েছি, বিগত 15 বছরে আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী করে রেখেছিল, মাথা নত করে নাই। আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে চিকিৎসার জন্য আনার সময় রাস্তার ভিতরে তাকে মেরে ফেলেছে, তারপরেও এই বাতিল সরকারের কাছে কেউ মাথা নত করে নাই। মামুনুল হকের মতো একজন জোয়ান মানুষকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে পঙ্গু করে দিয়েছিল, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। মুসলমান হওয়া একেই বলে, বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। মাথা নত করবে শুধু একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালমান ফারসি আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যখন গালি দেয় আমি সহ্য করতে পারি না, সব কিছু আমি সহ্য করতে পারি, আমাকে মারে সহ্য করি, কিন্তু আপনাকে নিয়ে যখন গালি দেয় আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ, এই সালমান ফারসির মতো একজন নবী প্রেমিক যদি আজকের বাংলার জমিনে থাকতো, মাঝে মাঝেই বিভিন্ন হিন্দুর বাচ্চা, আবার মাঝে মাঝে বিভিন্ন মুসলমানদের বাচ্চা, অনেকেই ফেসবুকে নবীকে নিয়ে গালিগুলোজ করে, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, স্ট্যাটাস দেয়, আছে না নাই? নবীর সাহাবী সালমান ফারসির মতো একজন নবী প্রেমিক যদি থাকতো, ওই জালিমেরা যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তার জিহ্বা পায়ের নিচে দিয়ে ছিঁড়ে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? কোন ধরনের ছাড় তাদেরকে কখনো দেওয়া হতো না। আমার ভাইয়েরা, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে এইভাবে সব ঘটনা বর্ণনা করলেন। আমার নবীজি শোনার পর সালমানকে বললেন, সালমান, তুমি যাও তোমার মুনিবকে বলো তোমাকে আমরা আজাদ করতে চাই। তোমারে আজাদ করাইতে গেলে তোমার মুনিব আমাদের কাছে কি কি শর্ত দেয় শুনে আসো। সালমান ফারসি চলে গেল তার মুনিবের কাছে। যাওয়ার পর ডাক দিয়ে বলে, মুনিব, এইবার বলেন আপনি আমারে গর্দান ছড়াইয়া দিবেন, আজাদ করে দিবেন, স্বাধীন করে দিবেন, এই জন্য কি কি চান বলেন। মুনিব এমন শর্ত দিল, 1 নাম্বার শর্ত হলো 40 উকিয়া স্বর্ণ দিতে হবে। 40 উকিয়া মানে অনেক বড় একটা অ্যামাউন্ট। সালমান ফারসি বলল, আর কোন শর্ত আসেনি বলেন। এবার মুনিব ডাক দিয়ে বলে, 2 নাম্বার শর্ত হলো 300 গাছ দিয়ে একটা খেজুরের বাগান সাজাবো। ওই বাগান তুমি পরিচর্যা করবা, পানি সেকবা, দেখাশোনা করবা। ওই বাগানের ফল যেই দিন পাকবে আর আমি ওই গাছের ফল যেই দিন বিক্রি করতে পারবো, ওই দিন তোমাকে আমি গর্দান ছড়াইয়া দেব, আজাদ করে দেব। আমার ভাইয়েরা, শর্ত 2টা বড় কঠিন। 1 নাম্বার
শর্ত টাকার বিষয়, স্বর্ণের বিষয়, এটা যদিও ম্যানেজ করা সম্ভব, কিন্তু 2 নাম্বার বিষয় যেটা বললো 300 খেজুর গাছ বড় করে দিতে হবে। আমার বন্ধুগণ, তৎকালীন সময় একটা খেজুর গাছ যদি একজন মানুষ মাটিতে গাড়ত, ওই খেজুর গাছ লালন পালন করে ওই গাছে খেজুর ধরতে সময় লাগতো 18 বছর। বর্তমান আধুনিক বিজ্ঞান আসার পর খেজুর গাছ গাড়া হয়, এই গাছগুলোতে 4 থেকে 5 বছরেই ফল ধরে, কিন্তু তৎকালীন সময় আধুনিক বিজ্ঞান না থাকার কারণে এক একটা খেজুর গাছ লাগানোর পর ওই গাছে ফল ধরতে সময় লাগতো 18 বছর। তার মানে তার মুনিব যেটা বলল, তুমি আরো 18 বছর আমার বাড়িতে গোলামি করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালমান ফারসি আমার নবীর দরবারে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই চেষ্টা করেন না কেন আমার গর্দান আপনি ছড়াইতে পারবেন না, আমাকে আজাদ করতে পারবেন না, আমাকে স্বাধীন করে নিতে পারবেন না। কারণ হলো এই কঠিন কঠিন শর্তগুলো দিয়েছে ওই ইহুদি লিডার। আমার নবীজি বললেন, সালমান, কোন ধরনের চিন্তা করো না, কোন প্রকার টেনশন করো না, তুমি চলে যাও, আমি ব্যবস্থা করতেছি। বিশ্ব নবীজি সাহাবীদেরকে ডাকলেন, এক একজন সাহাবীকে বললেন, ও সাহাবীরা, তোমাদের ভাই সালমান ফারসি দেখো কি বিপদে পড়ছে, তোমরা সবাই স্বর্ণ দান করো। আমার নবীজির জবান দিয়ে যখন সাহাবীদের কাছে স্বর্ণ চাইছে, আমার নবীর সাহাবীরা একজন ঘরের ভিতরে চুপ থাকতে পারে নাই, ঘরের ভিতরে স্বর্ণ রাইখা মিথ্যা বলতে পারে নাই। সব সাহাবায়ে কেরাম যার ঘরে যতটুকু ছিল স্বর্ণ এনে দান করে দিল। আমার নবীজি হিসাব মিলায় দেখলেন এইবার স্বর্ণ 40 উকিয়া হয়েছে। আমার নবীজি সালমানকে ডাকলেন, সালমান, এই যে 40 উকিয়া স্বর্ণ দেওয়া হলো, এইগুলো তোমার মালিককে নিয়ে দাও, আর তুমি 300 গর্ত খনন করো, আর ওই গর্তের জন্য 300 বীজ সংগ্রহ করো। সালমান ফারসি গর্ত খনন করলেন, বীজ সংগ্রহ করলেন। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, আমার নবীজি এবার চলে গেলেন ওই খেজুর গাছ লাগানোর জন্য। আমার নবীজি কষ্ট করে নিজ হাতে এক একটা করে খেজুর গাছ লাগান। এইভাবে লাগাইতে লাগাইতে নবীর সঙ্গে সাহাবীরা আছেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছ লাগানো শেষ হবে না ততক্ষণ পর্যন্ত পিছন দিকে কেউ তাকাবা না। আমার বন্ধুগণ, শামায়েলে তিরমিজি নামক কিতাবের ভিতরে এই নবী প্রেমিক গল্পগুলো সুন্দরভাবে পেয়ে যাবেন। আমার বিশ্ব নবীজি এবার খেজুর গাছ লাগানো শুরু করলেন। এক এক করে সবগুলো খেজুর গাছ লাগানোর পর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এইবার তোমরা পিছন দিকে তাকাইতে পারো। আমার নবীর সাহাবীরা পিছন দিকে তাকানোর পর দেখে যতগুলো খেজুরের গাছ গাড়া হয়েছে, শুধু একটা খেজুর গাছ বাদ দিয়ে সবগুলো গাছ মুহূর্তের মধ্যে বড় হইয়া ওই গাছের ভিতরে খেজুর ধরে, আবার ওই খেজুরগুলো টকটকা লাল হয়ে পেকে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা আমার নবীর মুজিজা, এটা নবীর কি? সবগুলো গাছে খেজুর ধরছে, আবার সে খেজুর পাকছে, একটা গাছ বাদ দিয়ে। নবীজি বলেন, ও সাহাবীরা, এই গাছটার কি হলো? সব গাছে খেজুর ধরলো, খেজুর পাকলো, কিন্তু এই গাছটাতে খেজুর ধরলো না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলেন, নবী গো, ওই গাছটা না আমি গাছছিলাম। নবীজি বললেন, কি ভুলটাই না করছো। এই বলে নবী আলাইহিস সালাম ওই গাছটা তুলে ফেলে দিলেন, নতুন করে একটা গাছ লাগালেন। বর্ণনা এসেছে নতুন করে যে গাছটা লাগাইলেন, এই গাছে খেজুর ধরতে সময় লেগেছে 1 বছর। সালমান ফারসির সামনে 1 বছর পর্যন্ত ওই ইহুদির বাড়িতে গোলাম হিসাবে ছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাকের অশেষ কৃপায় নবী আলাইহিস সালামের সহযোগিতায় সালমান ফারসি গোলাম থেকে আজাদ হয়ে গেলেন, গর্দান ছড়ায় পাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে নবীর পাগল সব সাহাবীরাই ছিলেন। নবীকে তারা এমন ভাবে অনুসরণ করতেন, বর্ণনা এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইলেন, তখন এক রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় মাথা নিচু করলেন,
কিছু সময় মাথা নিচু করে গেলেন, একটু জায়গা পার হওয়ার পর আবার মাথা উঁচু করলেন। সাহাবীদের মধ্যে অনেকেই ওমরের সামনে গিয়ে দাঁড়াইলো, ওমর তুমি জানো না আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না, আর তুমি প্রতিমধ্যে রাস্তা দিয়ে চলতে এক জায়গায় মাথা নত করলা, সত্যি করে বলো কার সামনে মাথা নত করেছ? অথচ ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান, বলেন আল্লাহু আকবার। আর এখনকার যুগে রাষ্ট্রের প্রধান যারা হয় তাদের সামনে মাথা তুলে কথা বলা তো দূরের কথা, গ্রামের একটা চৌকিদার থাকলে তার সামনেও কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সবাই পাওয়ারে উঠে যায়। আমার বন্ধুগণ, ওমর তখন বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের মনে নাই এই জায়গায় একটা গাছ ছিল, এই দিকে একটা ডাল ছিল, আমার নবী যখন চলেছে এই পথে ওই ডাল থাকার কারণে মাথা নিচু করে ডাল পার হয়ে তারপরে মাথা উঁচু করেছে, এটা তোমাদের মনে নাই? ও নবীর সাহাবীরা, আজকে যখন আমি এই পথে চলছিলাম, নবী নাই, গাছের ডালও নাই, কিন্তু আমার মনে হলো যেই পথে নবী মাথা নিচু করে চলেছে ওইটুক জায়গা যদি আমি মাথা উঁচু করে চলি তাইলে হয়তোবা নবীর অনুসরণ করা হবে না, এই জন্য আমি এইটুক জায়গা মাথা নিচু করে চলেছি। বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম কত বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল আমি ওই চাবুকটা রেখেছি আমার কন্যা ফাতেমার ঘরে, তুমি যাও ফাতেমার দরবারে, যাওয়ার পর বলো আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটা চাইতেছে। ফাতেমা জিজ্ঞেস করলো, বেলাল চাবুক দিয়ে কি হবে একটু বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বলার পর ফাতেমাতুজ জোহরা বলেন, বেলাল আমার ছোট্ট দুইটা সন্তান আছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন, এই দুইজনকে আমি পাঠায়া দিচ্ছি, উকাশাকে বলিও সে যেন আমার পিতার গায়ে আঘাত না করে। আমার ছোট্ট দুইটা সন্তানের পুরা শরীর তার জন্য ওয়াকফ করে দিলাম, একটা নয় দুইটা নয়, যতগুলো ইচ্ছা আমার সন্তানের পিঠে যেন আঘাত করে, কিন্তু আমার পিতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে যেন একটাও আঘাত না করে। বেলাল সামনে সামনে হাঁটে, হাসান হুসাইন বেলালের পিছনে পিছনে আসে। আস্তে আস্তে মসজিদে নববী পর্যন্ত যখন আসলো, আসার পর দেখেন দাঁড়ায় গেছে হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত থাকা অবস্থায় আপনি নবীর গায়ে কেউ আঘাত করবে এটা হতে পারে না, এটা হতে পারে না। ওগো নবীজি আপনি অনুমতি দিন, হযরতে উকাশা যেন আপনার পরিবর্তে আমার পিঠ তার জন্য ওয়াকফ করে দিলাম, আমার পিঠের উপর উকাশার যতগুলো ইচ্ছা চাবুক দিয়ে আঘাত করবে, কিন্তু আপনি নবীর গায়ে যেন একটা ফুলের টোকাও দিতে না পারে। আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগঘন মুহূর্ত দেখে আবু বকরকে বললেন, ইজলিস ইয়া আবু বকর, হে আবু বকর তুমি বসে যাও, তুমি বসে যাও। আমার নবীজি বলার কারণে আবু বকর বসে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর দাঁড়ায় গেল হযরতে ওমর। দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে অনুমতি দেন নাই কারণ আবু বকরের বয়স বেশি, কিন্তু আমি ওমর তো জওয়ান মানুষ, যুবক মানুষ, আমি ওমর পিঠ পেতে নিতে পারি, যত প্রকারের আঘাত আছে আপনি নবীর জন্য কলিজাটা খুলে দিতে পারি, আপনি নবীর জন্য জীবনটা দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উকাশাকে বলেন, উকাশা আপনার গায়ে যেন কোনো ধরনের আঘাত না করে, যত প্রকার তার খাহেশ আছে আমার পিঠের উপর চাবুক মারতে বলেন। আল্লাহর নবী ওমরকেও বললেন, ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো। এরপর দাঁড়ায় গেল ওসমান, আমার নবীজি ওসমানকেও বসায় দিলেন। এরপর দাঁড়ায় গেলেন আলী, আমার নবীজি আলীকেও বসায় দিলেন। এইভাবে বিশ্ব নবীজির অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, সব সাহাবীদেরকে আমার নবীজি বসায় দিলেন। এরপর এসে দাঁড়ালো ছোট্ট ছোট্ট দুইটা সন্তান হাসান আর হুসাইন। ডাক দিয়ে বলে, উকাশা আমার নবীরে বড় ভালোবাসি, আমার নবীরে বড় ভালোবাসি, আমার
নবীর গায়ে তুমি নাকি আঘাত করবা, আমরা শুনলাম সইটাইছি রে আমার নবীর গায়ে, খবরদার খবরদার তুমি আঘাত কইরো না। তোমার যদি আমার নবীর উপর কোনো ধরনের রাগ গোসা থেকেই থাকে, আমরা নবীর নাতি আইছি, আমরা নবীর গায়ে আঘাত করতে দেব না, ফুলের টোকাও পড়তে দেব না। তোমার যদি আঘাত করতেই হয়, আমরা দুই ভাই প্রয়োজনে নবীর জন্য জীবন দিব, নবীর জন্য শহীদ হব, যত ইচ্ছা আমাদের পিঠে মারতে থাকো। এই বলে যখন হাসান হুসাইন বক্তব্য দিল, হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন জন আপনারে মহব্বত করে, আমি উকাশাও আপনারে মহব্বত করি। এবার নবী গো, আপনি বলুন আপনার পিঠে চাবুক মারতে দিবেন কি দিবেন না? আমার নবীজি বললেন, উকাশা আসো আমার কাছে, চাবুকটা হাতে নাও, আর আমি যেমনে যত জোরে তোমার শরীরে আঘাত করেছিলাম, তুমিও ঠিক তত জোরে আমার শরীরে আঘাত করো। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময়টাতে আপনি আমার উপর আঘাত করেছেন ওই জায়গায় শুধু আপনি আর আমি ছিলাম, অন্য কোনো সাহাবী ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এবার সব সাহাবীদের সামনে তো আমি আপনারে আঘাত করতে পারবো না, আপনি আমি শুধু দুইজন এক রুমের ভিতরে থাকবো, আর আমি আপনারে আঘাত করব। আমার নবীজি বললেন, ঠিক আছে আসো আমার হুজরার ভিতরে। আমার নবীজি উকাশারে নিয়ে নবীজির হুজরার ভিতরে গেলেন। হুজরার ভিতরে যাওয়ার পর উকাশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুহূর্তে আপনি আমার গায়ে আঘাত করেছিলেন ওই সময় তো আমার পিঠের মধ্যে কোনো ধরনের কাপড় ছিল না। ওগো নবীজি, আজকে আমি আপনার উপর আঘাত করব, আপনার শরীরে কোনো ধরনের কাপড় থাকা যাবে না। আমার নবীজি আস্তে করে নিজের পিঠের থেকে চাদরটা সরাইয়া দিয়া বললেন, উকাশা, যতগুলো শর্ত দিয়েছো সবগুলো মেনেছি, আর দেরি করো না, আর দেরি করো না। জানি না আমার নিঃশ্বাস দুনিয়াতে কতক্ষণ আছে, কখন যে আমার নিঃশ্বাস বের হয়ে যাবে, আমি মারা যাব। কাজেই আমি মৃত্যুর আগেই তুমি উকাশা তোমার উপর যে জুলুম আমি করেছি সেটার বদলা নিয়ে নাও। যখন আমার বিশ্ব নবীজি পিঠের থেকে কাপড়টা সরায় ফেলছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, ঠিক ওই সময় উকাশা চাবুকটারে দূরে ছড়ে ফেলে দিয়ে চিলের মতো দৌড়ায় এসে আমার নবীজির পিঠের উপর ছিল মোহরে নবুয়ত। উকাশা ওই মোহরে নবুয়তের উপর চুম্বন করলেন আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল প্রকার বেয়াদবি মাফ করবেন, আমারে ক্ষমা কইরা দিয়েন। আমি আসলে আপনার এই মোহরে নবুয়তে চুমু দেওয়ার জন্য এতগুলো নাটক সাজাইলাম। ওগো নবীজি, এবার আপনি বলুন, আপনি বলুন, আমি যে এত কষ্ট করে আপনার মোহরে নবুয়তে চুমা দিলাম, আমি কি কিছু পাইব নাকি? আমার নবীজি বললেন, উকাশা, তুমি একজন বয়স্ক মানুষ, আমার মোহরে নবুয়তে চুমু দিতে পারছো? তুমি সহ যতজন চুমু দিয়েছে আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির আশিক, নবীজির পাগল, নবীজির বন্ধু সাহাবীরা ছিল। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের উপর ফুলের টোকা পড়ুক এতটুকু পর্যন্ত সহ্য করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে, উহুদের যুদ্ধ যখন হলো, চারদিক থেকে কাফেরদের তীর আসছে, আমার নবীর সামনে দাঁড়ায় গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নিরাপদে থাকবেন, আর আমি তালহা, চারদিক থেকে আপনার প্রতি তীর আসবে, প্রতিটি তীর আমি নিজের বুকে গেঁথে নেব। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, নিজের শরীরের চাইতে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন ভালো করে শুনেন। একদিন আমার বিশ্ব নবীজি এক যুদ্ধের থেকে ফিরে আসলেন। আসার পর ওই যুদ্ধের ভিতরে প্রায় ৭০ জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। নবীজি বড় চিন্তিত হলেন, সব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আজকে আমি বড় চিন্তিত। এইভাবে যদি হাফেজে কোরআন শহীদ হতে থাকে, একটা সময় দেখা যাবে ইসলামের জন্য লড়ার মানুষ আর
বসার থাকবে না। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি একা কিছু সময় থাকতে চাই, কোন মানুষ যেন আমার সঙ্গে দেখা করতে না পারে। এই জন্য সাহাবায়ে কেরাম রাস্তায় দাঁড়ায় গেলেন। বিশ্ব নবীর সঙ্গে কেউ দেখা করতে আসলে তারা বলেন একটু দেরি হবে, নবী বিশ্রামে আছে। এইভাবে একজন মহিলা মানুষ চলে আসলো বিশ্ব নবীর দরবারে দেখা করার জন্য। কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, আমার নবীজির সঙ্গে দেখা করবে, কিন্তু নবীজি তো বারণ করেছে কেউ যেন আসতে না পারে। মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো শোনো, আমি একজন মহিলা সাহাবিয়া, আমি নবীর সঙ্গে আমার এই সন্তানের ব্যাপারেই কথা বলতে চাই। আপনারা একটু গিয়ে বলুন নবী যেন একটু আমার অনুমতি দেয় দেখা করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী মহিলা সাহাবিয়ার কথা শুনলেন, শোনার পর বললেন, অনুমতি দিলাম, তাকে আমার কাছে আসতে দাও। পর্দার সহিত নবীজির সামনে চলে গেল। যাওয়ার পর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, ওগো নবীজি, এই যে দেখেন আমার কোলে একটা ছোট্ট সন্তান দেখা যায়, এই সন্তানটা আমার নিজের, আমার গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি নিয়ে এসেছি। ওগো নবীজি, এই সন্তানের দাদা প্রথমে যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়েছে, আমি খুশি হয়েছি। এই সন্তানের বাবা যুদ্ধে গেছে, শহীদ হয়েছে, আমি খুশি হয়েছি। ওগো নবীজি, আমার মনটা চায় আমি একজন শহীদের মা হয়ে যাই। আমার স্বামী শহীদ, আমি শহীদের স্ত্রী, আমার মন চায় আমি শহীদের মা হয়ে যাই। বড় কোনো সন্তান নাই যে সন্তানরে আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিলে আমার সন্তান শহীদ হবে আর আমি শহীদের মা হইতে পারবো। আমার নবীজিকে এইভাবে মহিলা বর্ণনা করে শোনালেন। শোনানোর পর বলেন, ওগো নবীজি, আমার এই ছোট্ট সন্তান আপনাকে দিয়ে গেলাম, এই সন্তানটা আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, যাওয়ার পর কাফেররা আপনার দিকে তীর মারবে। ওগো নবীজি, ওই মুহূর্তে আপনি আমার সন্তানটারে এইভাবে কাফেরদের সামনে ধরবেন, এক একটা তীর এসে আপনাকে রক্ষা করে আমার সন্তানের গায়ে লাগবে। নবী গো, ঠিক ওই মুহূর্তে আমার সন্তানের গায়ে যখন তীর লাগবে, একটা একটা করে তীর লাগতে লাগতে একটা সময় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে, শহীদ হয়ে যাবে। ও নবী গো, ঠিক ওই সময় আমার সন্তান যখন শহীদ হবে, তখন আমি পরিচয় দিতে পারবো আমি একজন শহীদের মা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি শহীদের মা এইটা পরিচয় দিতে পারবো, আর আমার সন্তানের বিনিময়ে আপনি নবীর জীবনটা বেঁচে যাবে। ওগো নবীজি, আমার সন্তানটারে আপনি যুদ্ধের কাজে লাগান। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা সাহাবিয়া, শোনো শোনো, তোমার কথাটা খুব ভালো লাগলো, আমার পছন্দ হইল, কিন্তু এই সময় এই মুহূর্তে তার বয়স যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই, এই মুহূর্তে তার বয়স যুদ্ধ করার মতো বয়স হয় নাই। তারে তুমি লালন পালন করো, তারে তুমি বড় করো, যখন সে বড় হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, আমার দরবারে তারে তুমি নিয়ে আসিও, আমি নবী তারে যুদ্ধের কাজে লাগাবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কি ব্যাপার, কিছুই বলতে পারতেছেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে সম্মানিত ভাইয়েরা, প্রধান মেহমান যেহেতু চলে এসেছেন, আমি আর সময় আপনাদের সামনে নেব না। আমার নাম আপনারা শুনেছেন, মাওলানা নাজমুল হুসাইন আল মুবারক। সুদূর নীলফামারী ডিমলা উপজেলায় আমার বাড়ি। শুধু এসেছিলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য।